রাধে রাধে মিত্র, বৃন্দাবন রাধাকুণ্ড নিয়ম সেবার আজ 30 দিন। আর এই 30 দিন আমি ঘর থেকে বেরোচ্ছি, পরিক্রমা করব। আপনারাও সঙ্গে থাকুন, পরিক্রমা করুন। আর আজ উত্থান একাদশী, আর এই উত্থান একাদশীতে শ্রী রাধারানী রাধাকুণ্ড সন্ধ্যারতি দর্শন করা বহুত কৃপা লাভ হয়। তা আপনারা এইটা অবশ্যই কৃপা লাভ করবেন, দর্শন করবেন। আপনারা সঙ্গে থাকুন। দেখুন আজ দর্শন করার জন্য প্রচুর ভক্তরা, কেন আজ যে উত্থান একাদশী, তার দর্শনের কৃপা সব ভক্তরাই লাভ করতে চায়। তো দেখুন দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন অনেক ভক্তদের পিঠে গায়ে সব ব্যাগ নিয়ে এসে তারা দূর থেকে এসে। তো তার আগে আমরা মদন মোহন মন্দিরের দর্শন করে নিই, আপনারা দর্শন করুন। তো দেখতে পাচ্ছে শ্রী রাধারানী রাধাকুণ্ডের দুর্লভ দর্শন করলেন আপনারা। তখন আমরা আবারও পরিক্রমার দিকে যাব, আপনারা সঙ্গে থাকুন। আর এই উত্থান একাদশী দেখুন দর্শন করার জন্য কত ভক্তরা এসছে। তো এখন একটু বেলা রয়েছে, তা আমি আজকে একটু বেলা করে বেলা থাকতে বেরোচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছ ভক্ত দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত, আর যারা নিয়ম সেবায় রয়েছে এই রাধানগর কলোনিতে তারাও রয়েছে। যে আজ নিয়ম সেবার যে কাল ভোরে নিয়ম সেবার যে তিথিটা মিত্ররা, সেই তিথিটা কাল ভোরে শেষ হয়ে যাবে, কিন্তু সারা জীবন, সারা বছর, সারা মাস থাকবে শ্রী রাধারানী রাধাকুণ্ডের ভক্তর ভিড়, ভক্তর দর্শন। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রাধে রাধে মিত্র। তো আমরা আবারও পরিক্রমা করতে করতে যাচ্ছি, সাথে থাকুন। মিত্ররা দেখতে পাচ্ছ আমি ললিতা কুণ্ডে চলে এসেছি। তো ললিতা কুণ্ডের আপনারা দর্শন করুন। আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছ আর ভক্তর ভিড় রয়েছে। একটু পরে দেখবো আরও ভক্ত ভিড় হবে। তো এখানে দেখুন, এখানে আগেও আমি আপনাদেরকে দর্শন করেছিলাম। দেখুন সব ভক্তরা কি মায়ায় তারা খুশিতে নাচ গান করছে। দেখতে পাচ্ছ এখানে কিছু বিদেশি ভক্তরাও রয়েছে, তারাও গান নাচ করছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, এই দুর্লভ দর্শন করুন। সব ভক্তরা চায় এই শ্রী রাধারানী রাধাকৃষ্ণের দর্শন করার জন্য। আর সবথেকে বড় কথা মিত্ররা, এই যে ধাম বৃন্দাবন ধাম, এই ধাম কিন্তু ব্রহ্মার তৈরি ধাম না, এটা আপনারা জানুন। আর অনেকে হয়তো জানেন অনেক ভক্তরা। তো এই ধামের বহুত কৃপা, এই ধামটা বলে গোলক ধাম, গোলকের ধাম। সেই গোলকের ধাম শ্রীকৃষ্ণ রাধারানী নিজেরা তৈরি করেছিল, যেটা স্বর্গে থাকে। আর মিত্ররা, এই গোলক ধামটা শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য বানিয়েছিল, তাই এই ধামটা কিন্তু ব্রহ্মার তৈরি করা ধাম না, এই বৃন্দাবন ধাম। তো এই ধামের প্রভুত কৃপা, আপনারা দর্শন করুন। এই ধামের সমস্ত প্রাচীনকালের মন্দির শ্রী রাধারানী রাধাকৃষ্ণের, আর কৃপা লাভ করবেন। আর এইভাবে মিত্ররা আপনারা সবসময় সাথে থাকবেন। আমি বৃন্দাবন ধামে যারা আসতে পারেন নাই, সবসময় রাধারানীকে ডাকবেন আর এইভাবে দর্শন করবেন, কৃপা লাভ করবেন। অবশ্যই শ্রী রাধারানী রাধাকৃষ্ণ আপনাদেরকে এই ধামে আনবে, আপনারাও দর্শন করবেন। আপনারাও এইভাবে পায়ে হেঁটে পরিক্রমা করবেন, শ্রী রাধারানীর কৃপা লাভ করবেন। তো আপনারা এইভাবে সাথে থাকুন, আপনারা পরিক্রমা করুন। তো লাড্ডু গোপালকে আমরা একটু দর্শন করে নিই, তো আবার আমরা পরিক্রমা শুরু করব। মিত্ররা সাথে থাকুন। আর আজ বললাম যে আজকে যে বিশেষ দিনে, যে প্রথম নিয়ম সভার প্রথম দিন থেকে যারা এখনও দর্শন করেন নেই, তা আপনারা আমার এই চ্যানেলে গিয়ে বড় ভিডিওতে দর্শন করবেন। প্রতিদিনের ভিডিও আপলোড করা আছে। আর আজকে দেখুন আমলকি, তো দেখুন আজ বৃন্দা দেবীকেও সাজিয়ে তুলেছে। তো আপনারা এইভাবে সাথে থাকুন, আমি দর্শন করছি। দেখুন প্রচুর ভক্তরা এসছে দূর দূরান্ত থেকে, প্রতিদিন ভক্তরা এসছে মিত্ররা। আপনারা জানেন না, প্রতিটা দিন ভক্তরা আসছেন দূর দূরান্ত থেকে। তা আপনারাও আসবেন, আপনারাও দর্শন করবেন। আমরা ব্রজবিহারী মন্দিরেরও দর্শন করে নিচ্ছি আপনাদেরকে। লাইট নেই, তো আমি জুম করে আপনাদের দর্শন করেন। এই মন্দিরের কোনো কারণবশত এখান থেকে আটকানো রয়েছে, তা আমরা অনেক দূর থেকে দর্শন করাই এখানে। আপনারা দর্শন করুন। দেখতে পাচ্ছ কত ভক্তরা এসছে, আপনারা সাথে থাকুন। তো আমরা শ্যামকুণ্ডের সামনে চলে এলাম, তো আমরা শ্যামকুণ্ডেরও দর্শন করাবো, আপনারা সাথে থাকুন।
তো মিত্ররা আমরা একটা ছোটো মোটো গোশালা রয়েছে, এই গোশালা দিয়ে আমরা শ্যামকুণ্ডের দর্শন করব। আপনারা সাথে থাকুন, দেখতে পাচ্ছেন এই যে দেখুন, আর শ্যামকুণ্ড ভক্তরা সাজিয়ে তুলেছে প্রদীপ দিয়ে। তো এই যে দর্শন করুন শ্যামকুণ্ড। আমরা আরেকটু নিচে গিয়ে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। তো দর্শন করুন মিত্ররা, এই যে দেখতে পাচ্ছ আমি শ্যামকুণ্ডের থেকে দর্শন করাচ্ছি। এখানে সঙ্গমের দর্শনও করালাম। এই দর্শন করুন শ্যামকুণ্ড, যারা যারা দর্শন করেন নাই ভালো মতন শ্যামকুণ্ড দর্শন করে নিন। দেখতে পাচ্ছ সঙ্গমের দর্শন করলেন। তা আপনারা এইভাবে সাথে থাকুন, যেই ভক্তরা দর্শন করেননি তারা এইভাবে দর্শন করুন। আর মিত্ররা আপনারা যেইভাবে দর্শন করেন শ্রী রাধারানী রাধাকুণ্ড শ্যামকুণ্ডর প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা তিথি আমি রাধারানীর কৃপায় আপনাদেরকে চেষ্টা করব। রাধারানী আপনাদেরকে দর্শন করানোর জন্য চেষ্টা করবে, তা আমিও দর্শন করানোর জন্য চেষ্টা করব। তো মন থেকে আপনারা সবসময় বলবেন রাধে রাধে, তো অবশ্যই আপনারা দর্শনের কৃপা লাভ করবেন। তা আমরা আবারও পরিক্রমার দিকে চলে এলাম। তো দেখতে পাচ্ছ প্রচুর ভক্তবীর বলছেন আজ সেই শুরু যে নিয়ম সভার যে শুরুর দিনটা ছিল, তো আজ নিয়ম সভার যে তিথিটা, সেই তিথিটা আজ কাল ভোরে শেষ হয়ে যাবে। তো আমরা চলে এসেছি গৌরনিতাই মন্দিরের সামনে আর সঙ্গমের রাস্তায়। তো এখান থেকে আমরা গৌরনিতাইয়ের দর্শন করে নিয়ে আমরা সঙ্গম দিয়ে আবার চলে যাব। আপনাদেরকে আজকেও সঙ্গমের দর্শন করাবো, তা আপনারা সাথে থাকুন মিত্ররা। আমরা গৌরনিতাইয়ের দর্শন করাচ্ছি আপনাদের। আর মিত্ররা আপনাদেরকে সবাইকে বলে দেখি আগামীকাল ভাগবত পরিক্রমা, এই রাধাকুণ্ডে যত মন্দির রয়েছে সব মন্দিরে ভাগবত নিয়ে পরিক্রমা হয়। তো আপনারা সাথে থাকবেন, আপনারা পরিক্রমা দর্শন করবেন। আগামীকাল সকালবেলার থেকে পরিক্রমা শুরু হবে। তো আমি রাধারানীর কৃপায় চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদেরকে দর্শন করানোর জন্য, আপনারা সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত, এই যে আমরা সঙ্গম দিয়ে নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ কত ভক্তরা, তারা দর্শন করে প্রচুর খুশি, তারা মনে আনন্দ যে এই কৃপা লাভ হয়ে তাদের এই দর্শন করে যে কতটা কৃপা লাভ হয়েছে, যে দর্শন করছে তারই সেই বুঝছে। তা আপনারা মন ভরে দর্শন করুন শ্রী রাধা রানী রাধাকুণ্ড। আর আমি শ্যামকুণ্ড এখান থেকেও আপনাদের দর্শন করাবো, আপনারা সাথে থাকুন। এই দেখতে পাচ্ছ ফুল দিয়ে ভরে গেছে। আজ বলছি আজ যে বিশেষ দিন, এই দেখতে পাচ্ছ আজও দেখুন কিছু ভক্তরা শ্রী রাধারানীর রাধাকুণ্ডে নেমে তারা কিছু পাঠ করছে। তো পাঠ করে তারা অনেকক্ষণ ধরে রয়েছে। এর আগেও আপনাদেরকে দর্শন করেছিলাম। দেখতে পাচ্ছ আজও সাজিয়ে তুলেছে শ্রী রাধারানীর রাধাকুণ্ডকে। তা আপনারা এইভাবে সাথে থাকবেন, শ্রী রাধারানীর দর্শন করবেন, কৃপা লাভ করবেন মিত্ররা। আর বারবার বলছি মন থেকে বলবেন রাধে রাধে। এই রাধারানীর কৃপা এত হয়, আপনারা রাধারানীর নাম নিতে থাকবেন, অবশ্যই কৃপা হবে। দেখতে পাচ্ছ এই রাধারানীর রাধাকুণ্ডে যারা একবার আসে, যারা এই রাধারানীর কুণ্ডের ধার দিয়ে বসে, তারা আর এখান থেকে উঠে যেতে চায় না। সে তার দুটি নয়ন দিয়ে মন ভরে শ্রী রাধারানীর দিকে দর্শন করার জন্য তাকিয়ে থাকে। হে রাধারানী কৃপা করো প্রভু। দেখতে পাচ্ছ সব মাতাজিরা দূর দূরান্ত থেকে যারা এসছে, তারা প্রদীপ জ্বালিয়ে দর্শন করছে শ্রী রাধারানী রাধাকুণ্ডের। দেখতে পাচ্ছ এভাবে আপনারা সাথে থাকবেন আর দর্শন করবেন। তো মিত্ররা দেখতে পাচ্ছ
অনেক ভক্তরা কুণ্ডে নেমে তো আবারও আজ লাইন চলে গেল মিত্ররা। দেখুন, আর লাইন চলে গেলে আগে যারা ভিডিওতে দর্শন করেছে আগের ভিডিওগুলো এই নিয়ম সভার, তো দেখুন লাইন চলে গেলে এক দুর্লভ দর্শন দেখা যায় যে ভক্তরা প্রদীপ জ্বালিয়ে আলো করে তুলেছে শ্রী রাধারানীর রাধাকুণ্ডকে। তো আপনারা এই দুর্লভ দর্শনও করুন, মন ভরে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আমাদের শ্রী রাধারানীর রাধাকুণ্ড। এই দুর্লভ দর্শন আপনারাও করুন আর কৃপা লাভ করুন। দেখতে পাচ্ছ ভক্তরা, আপনারা ভিডিওর মাধ্যমে কতটা দর্শন করতে পারছেন জানি না আমি, কিন্তু রাধারানীর কৃপায় আমি অনেক চেষ্টা করছি। আপনারা ভালো মতন দর্শন করুন আর এই দুর্লভ দর্শন করুন। দেখুন কারেন্ট চলে গেলে চারদিকে প্রদীপ জ্বালিয়ে ভক্তরা আলো দিয়ে আলো করে তুলেছে, আর ভক্তরা এখনও স্নান করছে। তো এই দেখুন দর্শন করুন। আর মিত্ররা, আজ যেহেতু নিয়ম সভা লাস্ট সন্ধ্যা আরতি, তো প্রতিদিনের সন্ধ্যা আরতি আপনাদেরকে দর্শন করাবো, করতে থাকবো রাধারানীর কৃপায়। কিন্তু আজও আমি ভক্তদের জন্য আবারও সন্ধ্যা আরতি করব। তো আপনারা সাথে থাকুন। আমি সমস্ত যত ভক্তরা আমার চ্যানেলের মাধ্যমে শ্রী রাধারানীর কৃপায় এসে দর্শন করে তাদের জন্য আমি আজও যে লাস্ট এই বছরের মতো লাস্ট যেই সন্ধ্যা আরতিটা রয়েছে নিয়ম সেবার, সেই সন্ধ্যা আরতি আমি সমস্ত ভক্তদের জন্য আজও করব। তো আপনারা সাথে থাকবেন। ये सब मेरे तेरे तुम्हारे तो तुम्हारे पास जाने मौका मालूम है। ये तो दुनिया आ रही है और दुनिया लोग आ रहा है जा रहा है। जय राधे बोलो, जय राधे। आजा जा जा। মিত্ররা দেখতে পাচ্ছ সবাই মনোকামনা পূর্ণ করার জন্য তারা কুণ্ডে নেমে স্নান করছে, মানসিক মনের একটা করছে, আবেগ তার জানাচ্ছে শ্রী রাধারানীকে, তারপরে ডুব লাগাচ্ছে। আপনারাও আসবেন, আপনারা শ্রী রাধারানীর কৃপা লাভ করবেন। আর মিত্রদেরকে বলি, আমি কতটা কিভাবে আপনাদেরকে দর্শন করাতে পারছি আমি জানি না, কিন্তু শ্রী রাধারানী আমার মন বলছে যে আমি ভক্তদেরকে এইভাবেই দর্শন করব। আমি তো অত মানে বাবাজিদের মতন এদের মতন অত কিছু জানি না, কিন্তু আমি শ্রী রাধারানীর ভক্ত হিসাবে যতটা দর্শন করাতে পারি, যেভাবে করাতে পারি আপনারা দর্শন করবেন এইভাবে। আর যদি কোনো সময় কোনো ভুলভ্রান্তি হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা রাধারানীর কৃপায় ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। তো আমি নর্মালভাবে থাকি শ্রী রাধারানীর কৃপায়, রাধারানীর মন আমাকে যা বলছে সেইভাবেই আমি চলি। তা আপনারা দর্শন করুন রাধারানীর। আর মিত্ররা, সব থেকে বড় কৃপা করছে শ্রী রাধারানী আমাকে, যে আপনাদের মতন তো মহান মহান ভক্তদেরকে আমি দর্শন করাতে পারছি, আপনারা দর্শন করতে পারছেন। এর থেকে ভালো বড় খুশি আর কিছু নয়। শ্রী রাধারানী রাধারানীর কৃপা এত কৃপাময় যে আমি এত ভক্তদেরকে যে দর্শন করাতে পারছি। তো এই ভক্তদের জন্য আমি আজ সন্ধ্যা আরতি করে নিব প্রদীপ জ্বালিয়ে। তো আপনারা সাথে থাকুন, আমি বলেছিলাম। তো আপনারা সাথে থাকুন, দর্শন করুন।
लिया ले लिया। তো দেখতে পাচ্ছ আরও ভক্তরা এসছে, এরা গুজরাট থেকে এসছে। দেখুন এরা প্রদীপের ডালি সাজাচ্ছে, প্রচুর প্রদীপ জ্বালাবে, কিন্তু আমি অন্যদিকে আরও দর্শন করাবো আপনাদেরকে। তো এরা অনেক টাইম লাগবে এদের দর্শন করাতে। তা আপনারা দেখতেই পাচ্ছ ভক্তরা এসছে দূর দূরান্ত থেকে, তারা প্রদীপের ডালি সাজাচ্ছে। গুজরাট থেকে আসছে, তাদের আওয়াজ ভয়েসে বুঝতে পারলাম, কেন তারা গুজরাটি ভাষা বলছে। তো দেখতে পাচ্ছ তো কত দূর দূরান্ত থেকে আসছেন আমাদের ভক্তরা সেই রাধারানীর দর্শন করার জন্য। তা আপনারা তো এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও অনেক ভক্তরা তারা প্রদীপ সাজাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এইসব দেখে মিত্ররা, এইসব আপনারা যখন কুণ্ডের চারিদিক দিয়ে ঘুরবেন আর এইসব ভক্তদের দর্শন শ্রী রাধারানীর কৃপায়, তখন মন প্রাণ খুশিতে ভরে যায়। তো এইভাবে আপনারা সাথে থাকবেন, আর সারা জীবন যতদিন আমাকে আপনাদেরকে দর্শন করার জন্য শ্রী রাধারানী রাধা কুণ্ডে দর্শন করার জন্য আমাকে এখানে রাখবে, তো আমি মন ভরে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব রাধারানীর কৃপায়। তো আপনারা সব সময় বলবেন মন থেকে রাধে রাধে মিত্র, রাধে রাধে। তো আমি পুরো রাধা কুণ্ডের কিনার দিয়ে পরিক্রমা করে আবার এই সাইড চলে আসলাম। তো দেখুন এখানেও কত ভক্তরা, এই দেখতে পাচ্ছে এখানেও প্রদীপ জ্বালিয়ে তারা দর্শন করানোর চেষ্টা করছে। তো মিত্ররা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ অনেক ভক্তরা বলছে আমি একদিন একটু ছোট করে ভিডিও করেছিলাম, বেশিক্ষণ দর্শন করেনি। তা আমারও খারাপ লেগেছিল। আমিও চাই যে যেই ভক্তরা দর্শন করে মন ভরে শ্রী রাধারানীর, কেন আমি প্রতিদিনের দর্শন প্রতিদিনই করাই। তা আপনারা প্রতিদিনের দর্শন করবেন, শ্রী রাধারানী একমাত্র জানে, এখানে কোনো ভুলভ্রান্তি করা যাবে না। শ্রী রাধারানীর সাথে কোনো ভক্তর সাথে কোনো রকম 19-20 করা যাবে না। ভক্তদেরকে সত্যি কথা বলে সত্যি মতো ঠিক টাইম মতন আপনাদেরকে দর্শন করাতে হবে। তো প্রতিদিন আপনাদেরকে দর্শন করাচ্ছি, তা আপনারা এইভাবে সাথে থাকবেন আর কৃপা লাভ করবেন। রাধে রাধে মিত্র, রাধে রাধে। দেখ মিত্রের সাথে দেখা হয়ে গেলে তো শুনিয়ে বলছে রাধে রাধে। তো দেখতে পাচ্ছ, তো এইভাবে আপনারা সাথে থাকবেন, দর্শন করবেন। তো আমি দর্শন করে নিলাম। তো আরেকটা সব থেকে ভালো জিনিস আপনাদেরকে জানাই যে এখানে আপনারা আগ বা কুসুল যাই বলেন, এটা যে আমাদের প্রভু যে 4 মাস যে ঘুমিয়েছিল তার অনেক বড় একটা হিস্ট্রি আছে, আমি পরে বলবো। তো এই যে আগটা ঠাকুর ঘরে রাখবে, সেই ঠাকুর ঘরে তিনি সকালবেলা যে উঠবে শ্রীকৃষ্ণ প্রভু, তিনি সেটা ধরে তারপরে উঠে দাঁড়াবে। তো তার জন্য তারা এই আগটা পালন করে, সব ভক্তরা নিয়ে গিয়ে এই আগটা ঠাকুর ঘরের সামনে রাখবে, তারপর সেটা প্রসাদী বানিয়ে সবাই পাবে। তা আপনারা এভাবে সাথে থাকুন। দেখতে পাচ্ছ সবার হাতে আগ রয়েছে, আমিও একটা আগ নিয়েছি। তো দেখতে পাচ্ছ ভক্তের কত ভিড়। তো এই হলো রাধা রানীর কৃপা। এই দেখুন
কত ভক্ত, সব ভক্তরা কম বেশি এই আখ নিয়ে যাচ্ছে দেখছো। এই পুরো আখটাই ঠাকুর ঘরের সামনে রেখে দিবে। শ্রী রাধারানী হোক, কৃষ্ণ হোক, তারা যে এই যে আমিও নিয়ে যাচ্ছি, মিত্ররা দেখতে পাচ্ছ। তো আমিও ঠাকুর ঘরের সামনে রেখে দেব। তো মিত্র, আমরা আজ পরিক্রমা শেষ করলাম, কেন আজ বেশি মন্দিরের দর্শন করলাম না, আপনার শ্রী রাধারানীর রাধাকুণ্ডের দর্শন করালাম। তা আপনারা সাথে থাকবেন। আগামীকাল আমি ভাগবত পাঠের দর্শন করাবো, ভাগবত পরিক্রমার। তা আপনার সাথে থাকুন। রাধে রাধে মিত্র।